সেটা পারবে নাকি আমি বলতে পারি না। যদি পারবে অবশ্য, কেন পারবে না? যদি মনে করে অবশ্যই করবে, তাও আমি রাজি আছি, সমস্যা নাই। আমাকে ভালোবাসলে চলবে, আমাকে দেখাশোনা করলে হবে। বিয়ে করবে এরকম একটা মানুষ চাই আমার জীবনে। দর্শক, শুরু হচ্ছে আজকের জীবনের গল্প। রীতিমতো আমাদের ক্যামেরার সামনে যিনি রয়েছেন তার জীবনের গল্পটি জানতেই কিন্তু মূলত এখানে হাজির হয়েছি। সো কথা বলতে চাই তার সাথে, চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? কোথা ভালো। থেকে এসেছেন? আমি দিনাজপুর থেকে আসছি ভাইয়া। দিনাজপুর থেকে জি। এসেছেন। আচ্ছা, আপনার নাম বলে আপনার জীবনের গল্পটি শুরু করুন। আমার নাম নুসরাত জাহান। আমার গোড়া থেকে শুরু করতে চাই। জাস্ট আমার জীবনে যেগুলো ঘটছে সেখান থেকে আমি শুরু করতে চাই। আমার ঘরে সৎ মা, আমি ছোট থেকে অনেক অভাবে বড় হয়েছি। আমি একটা মনের মতো মানুষ খুঁজি যে আমাকে বিয়ে করবে এরকম একটা মানুষ চাই আমার জীবনে। এখনো বিয়ে শাদী কিছু হয় নাই। টাকার অভাবে আমাকে বিয়ে দিতে পারেন আমার সৎ মা তো ঘরে। তাই আমি একটা জীবন সঙ্গী চাই যে এরকম আমাকে তার মনের মতো করে নিবে, এরকম একটা জীবন সঙ্গী আমি চাই। আচ্ছা, আপনার বাবা কি বলেন? আমার বাবা ছোটোখাটো একটা কাজ করে, সে কি বলবে? যেখানে আমি এগুলা নামছি, এখানে আমার বাবা কিছু বলার তো নাই, কারণ সে সৎমার কথা মতো চলে, আমাকে দেখাশোনা এরকম করে না। আমি আমার সৎমার অত্যাচারে এখানে আসা হয়েছে। জীবনের শুরুতেই তো আসলে সৎমা হয় না, তাই না? না। তো এই বয়স পর্যন্ত কোথায় বড় হলেন, কিভাবে জীবন অতিবাহিত করলেন, এখন কোথায় রয়েছেন? এখন বর্তমানে আমি আমার নানির কাছে থাকি। আমার সৎমার অত্যাচারে আমি আমার নানির কাছে টাকার অভাবে পড়ালেখা বেশি করতে পারি নাই। এ পর্যন্ত পড়ালেখা করছি। আমি এখন চাই আমার একটা ভালো মনের মানুষ আমার পাশে এসে দাঁড়াও। শুধু ভালো মনের মানুষই চান? হ্যাঁ। আচ্ছা, কোথায় বড় হলেন আপনি? আমি কার বড় কাছে? হয়েছি আমার সৎমার কাছে। আমি বড় হয়েছি। সৎমার কাছে? জি। আমার মা মারা গেছে, আমার বাবা ওই বছরই বিয়ে করছে। তা আমার সৎমার কাছে আমি বড় হয়েছি। সেখান থেকে আসছি, আমি 6 বছর মতো হবে আমার নানির কাছে। নানির কাছে চলে এসেছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো নানি, এই যে প্রত্যেক দিন তো পড়তে হয়, খেতে হয়, সেক্ষেত্রে আপনার খাবারের যোগান, কাপড় চোপড়ের আনুষঙ্গিক যে খরচের যোগান, সেগুলো কে দিয়ে থাকে, কে বহন করে? সেগুলো ধরেন আমার নানি কাজ কাম করে, বুড়া মানুষ হিসেবে আমিও একটু কাজ কাম করি। এরকম করে আমার সংসারটা চলে। আমি অনেক কষ্টতে আছি আর কি। আপনারা কোথায় থাকেন? আমরা ওখানে ভাড়া থাকি 2000 টাকা। আমার নিজের কোনো জায়গা জমি নেই। দিনাজপুরেই ভাড়া থাকেন? জি। আচ্ছা। সো ইউটিউবে মূলত এসছেন একটা ভালো মনের মানুষের জন্য আসছি, যে আমার পাশে আমাকে সাহায্য করবে। আমার নানিটা অসুস্থ, আমাকে সাহায্য করবে এরকম একটা। আর যদি মনের মতো একটা মানুষ পাই, আমি বিয়ে করতে রাজি আছি। আমি শুনছি নাকি প্রবাসী ভাইদের মন অনেক ভালো। এটা প্রবাসী ভাইদের জন্যই বলি, তারা যদি কেউ চায় আমাকে বিয়ে করতে, আমি প্রবাসী যেতে রাজি আছি। যদি নিয়ে যেতে চায়? তাও আমি রাজি আছি, যদি আমাকে নিয়ে যায় কখনো। পড়ালেখা করেছেন কোন ক্লাস পর্যন্ত? 8 পর্যন্ত। 8? জি। আর একটু পড়ালেখা করলেই তো পারতেন কষ্ট করে। আমি তো এখনো তো আমার চেষ্টা আছে পড়ালেখা করার। যদি এরকম কেউ আমাকে সাহায্য করে পড়ালেখার জন্য, তা তো আমি অনেক খুশি হই, কারণ আমি টাকার অভাবে পড়ালেখা করতে পারি না। তো প্রবাসী ভাইদেরকে বিয়ে করতে চান? জি, ওদের মন নাকি অনেক ভালো। আমি এই জন্য প্রবাসী ভাইদেরকে চাই বিয়ে করতে। আপনি কিভাবে জানলেন যে প্রবাসী ভাইদের মন ভালো? যে অনেকজনের থেকে শুনছি, তার জন্যই তো এই মিডিয়ামের সামনে আমি আসছি, যে প্রবাসী ভাইরা নাকি সাহায্য করে গরিব মেয়েদেরকে। তাদের মনে অনেক ভালোবাসা, তারা ভালো মতো একটা মানুষ চায়, ভালো মনের একটা মেয়ে চায়। তা আমি গরিব, আমার পাশে যদি তারা, তাদের জন্য অনেক ভালো না? আপনি কি আপনাকে ব্যক্তিগতভাবে ভালো মেয়ে, ভালো মানুষ মনে করেন? যদি মনে করে অবশ্যই করবে। না, আপনাকে কি মনে করেন? ভালো মানুষ, ভালো মেয়ে? অবশ্যই। আচ্ছা আচ্ছা, সেটাই জানতে চাচ্ছি। হ্যাঁ। তো আপনার মতো এরকম মানুষ চাচ্ছেন। জি। বয়সটা কেমন হইতে হবে? আমার বয়স নিয়ে আমার কোনো সমস্যা নাই। যদি বুড়া মানুষ বলে, বয়স্ক মানুষ বলে, অসুবিধা নেই, সমস্যা নাই। আমাকে ভালোবাসলে চলবে, আমাকে দেখাশোনা করলে হবে। সেটা পারবে নাকি আমি বলতে পারি না। যদি পারবে অবশ্য, কেন পারবে না? ওদের মনে তো বেশি ভালোবাসা থাকে, অবশ্যই পারবে। তো এই যে আমরা যে কথাটা বলছি, আসলে খুব কম কথা বলছেন আপনি আপনার জীবনের গল্প বলতে এসে। 10 মিনিট 5 মিনিটে কি আসলে জীবনের গল্প হয়? না, অবশ্য হয় না। কিন্তু ভাই, আমি তো কখনো এরকম আসি নাই এই মিডিয়ামের সামনে, আজ নতুন আসছি। তাই আমি
কখনো দেখি নাই, আর বাট আমি একটা মনের মানুষ চাই, এই জন্যই আমার এখানে আসা। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি যে কথাগুলো বললেন, আসলে কথাগুলো খুব আগে পরে অগোছালো। যদি 1 মিনিটের মধ্যে আপনি বলতেন যে আসলে কি চাচ্ছেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, সেটি আরেকবার বলেন প্লিজ 1 মিনিটের মধ্যে। আমি একটা ভালো মনের মানুষ চাই, যে আমার পাশে সুখ দুঃখে থাকবে, এরকম একটা মানুষ আমি সারা জীবন আমার পাশে থাকতে চাই। আমি বিয়ে করতে চাই, হ্যাঁ, যে আমাকে কেউ বিয়ে করে আমি বিয়ে করতেও রাজি আছি। এটাই আপনার চাওয়া? হ্যাঁ, এটাই আমার চাওয়া। আর আমি চাই আমার নানিটার জন্য কেউ যদি সাহায্য টাহায্য করে, আর আমার পড়ার জন্য যদি কেউ কিছু খুশি হয়ে দান করে, তা আমি খুশি অনেক। তো সেই ক্ষেত্রে আপনাকে এই ধরনের সাহায্য সহযোগিতা করতে হলে, তারপরে আপনাকে বিয়ে করতে হলে আপনাকে তো খুঁজে পেতে হবে। আপনাকে খুঁজে পাবে কি করে? আমাকে খুঁজে পাবে, আমার টাচ মোবাইল নেই, আমার বাটন মোবাইলে যে আমাকে পছন্দ করে অবশ্যই নক দিবে আমাকে। 013013804 013013804। আমার নাম নুসরাত জাহান। আমি এটাই চাই যে এরকম একটা মানুষ আমাকে ভালোবাসুক, আমিও তাকে ভালোবাসতে চাই, সেও আমাকে কিছু করুক, আমিও তাকে কিছু ভালোবাসা দিতে চাই। এরকম একটা মানুষ আমি জীবনে চাই। তো নুসরাত, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, আপনারাও ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। তবে আমরা সবসময় একটি কথা বলি, সাহায্য সহযোগিতা বিয়ে শাদীর বিষয় একান্তই আপনাদের ব্যক্তিগত। এই বিষয়গুলো দায়ভার কখনোই চ্যানেল কর্তৃপক্ষ বহন করে না। আর দর্শক বন্ধুরা, আপনারা নিজ দায়িত্বে সাহায্য সহযোগিতা করবেন। এই আপার সাথেও আপনারা কেউ প্রতারণা করবেন না, আপনারা প্রতারণার শিকার হবেন না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।